দায়িত্বশীল যারা ছিল তাদের অপদক্ষতা বা তাদের যে কিছু লুকানোর চেষ্টা করছে সেটা বহিঃপ্রকাশ করছে। আমরা এখানে আজকে মিছিল আমাদের শিয়ালদা চত্বর থেকে শ্যামবাজার আর্টিকল আমরা যাচ্ছি। নিশ্চিতভাবে আমরা 163 ব্রেক করবো না, যদি আমরা থাকবো। আমরা আমাদের আজকে পদমিছিলের বেশ কয়েকটা হচ্ছে যেভাবে এতদিন সিবিআই কেসটা নিয়েছে তারপরেও এখনো পর্যন্ত কোনো রকম ভাবে সিবিআই এর অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বার্তা দিতে চাই সিবিআই আধিকর্তাদের যারা আছেন যে অবিলম্বে যারা দোষী আছে তাদেরকে চিহ্নিত করা হোক এবং আমার জনগণ হচ্ছে তাদের রাজ্য প্রশাসন যেভাবে একের পর এক দুষ্কর্ম করে এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে। হামলা হয়েছে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্য পরিষেবা দেওয়া থেকে শুরু করে ডক্টরদের পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে, উল্টে ফোর্স করছে ডক্টরদের উপরে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং পুলিশ কাস্টডিতে যেভাবে অনেকের উপরে অত্যাচারে পিটিয়ে মারা হচ্ছে, খুন করা হচ্ছে, যেমন আবু সিদ্দিক শিকারী মোড়া তাদের যে সমস্ত পুলিশরা এর সাথে যুক্ত আছে তাদের সর্বোচ্চ শাস্তির জন্য নেমেছি। প্রিয়াঙ্কা হাসদা কদিন আগে আদিবাসী সমাজের এক মেয়ে তাকে খুন করা হয়েছে, যারা খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তির আমি এখন পর্যন্ত আমরা স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ দাবি চাইছি। দুজনেই দেখুন আমাদের রাজ্যটা এটা সরকার চলছে, একটা সার্কাস চলছে। কখন কি আপডেট করতে হবে না করতে হবে এটাও ভুলে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন হয়তো পর্যাপ্ত পরিমাণে সেখানে ম্যান পাওয়ার না থাকার ফলে হচ্ছে, অথবা সন্দীপ ঘোষ হয়তো রেগে যেতে পারে, রেগে গিয়ে যদি বলে ফেলে সেই জন্য সরাচ্ছে না। আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ কদিন আগে তৃণমূলের এক উচ্চস্তরের নেতার দ্বারাই দিনাজপুর আদিবাসী মহিলার উপরে এই ধরনের নাবালিকার উপরে এই ধরনের অন্যায় করার অভিযোগ। ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার ভূমিকা নেয়, এইগুলো অনেকটা কমে যায়। প্রতিটা ক্ষেত্রে রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার আড়াল করার চেষ্টা করছে। কাউকে বলা হচ্ছে খোঁজদের জন্য দাঁড়িয়েছিল, কেউ লাভ অ্যাফেয়ার ছিল, কেউ প্রেগনেন্সি ছিল, ওই বাচ্চা ছেলে একটু একটু ভুল করে ফেলে যে দুষ্টুমি করছে। এইগুলো বলার ফলে না যাদের মনে এই পশুবৃত্তিগুলো আছে সেগুলোকে আরো তারা জাগান দিচ্ছে। যদি রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিত, তাহলে যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে মনের মধ্যে দাফন করতো, মনের মধ্যেই দাহ করে দিত। এই ডাক্তারদের সঙ্গে কি আপনারা কি একসাথে বসবেন না? এই যে আন্দোলন চালাচ্ছে আজকে আমার ডাক্তারদের বাইরে না, ডাক্তার তো আমাদের পরিবারের একজন, তাদের বাইরে তো আমরা নয়। আপনি কি আর্জি কার্ড যাবেন? আমরা আমাদের প্রতিনিধি গিয়েছি, নিয়ে যাবো। আমি না গিয়ে থাকতে পারি না, এখানে তো আমরা রাজ্য করার জন্যই তো আমরা নেমেছি। ইভেন জুনিয়র ডাক্তারকে যেভাবে শাসানে দিয়েছেন তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আমরা তো বলছি যদি সৎ সাহস থাকে একটা জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করে দেখুক তো মাননীয়, তারপরে বাংলাতে গণতান্ত্রিক প্রক্রিয়া কি করতে আমরা থাকি। আচ্ছা, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বলে যে সিবিআই এখনো সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করতে পারলো না, কিন্তু এর আগে তো রাজ্য পুলিশের হাতে ছিল তদন্ত। সেটাই আমার প্রশ্ন। তো রাজ্য পুলিশের হাতে যেমন তদন্তভার ছিল, সন্দীপ ঘোষকে কতবার ডেকেছিল, বরঞ্চ ওনার পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সন্দীপ ঘোষ একটা থেকে অপসারণ হলে অন্য একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছে, সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় চাকরির ব্যবস্থা করছে। তিনি এটা উনি ওনার পিসিমণিকে বলুক না যে এটা হচ্ছে কেন, শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য এই ধরনের কথা বলছেন উনি। সিবিআই মামলাটা আমরা সিবিআই এর যে কচ্ছপের গতিতে চলছে তার তো সমালোচনা আমরা করছি। ভোটের সময় ডায়মন্ড হারবারের একটা ডক্টর সুসাইড করেছিল, অভিযোগ যে তাকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল, যা এবং তার সাথে একজন ওখানকারের ডিআইবির মহিলা পুলিশের এক কর্মী যুক্ত আছে বলে এইটাও আমরা শুনতে পাচ্ছিলাম। তাদেরকে জিজ্ঞাসাবাদ এখনো করা হলো না কেন, সেই কেসের প্রোগ্রেস কতটা সেটাও আমরা জানতে চাইছি। অভিষেকবাবু জবাব দিতে পারবেন তো? আচ্ছা, ও আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ব্যবস্থা নিলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আমি এটা বলছি, পারলে সৎ সাহস থাকলে একটা জুনিয়র ডক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেবো। আর উনি যে বললেন না পাসপোর্ট ভিসা, আমাদের পাসপোর্ট অ্যাক্ট পড়া আছে, হয়তো উনি পড়েছেন, পড়ার পরে মিসগাইড করছে কি বলতে পারবেন না, আমাদের পাসপোর্ট অ্যাক্ট পড়া আছে। ওইসব হুমকি চুমকিতে চলবে না, অনেক হয়েছে। বাংলার মানুষ জাগ্রত হয়েছে, বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে তিলোত্তমার বিচার চাইতে। আর যদি এই হুমকি চুমকি স্বৈরতান্ত্রিক চিন্তা ভাবনা নিয়ে চলে তাহলে আগামী দিনে সরকারকে রাখবে কি ফেলে দেবে সেটার জন্য বাংলার মানুষ কিন্তু রাস্তায় নামবে। আচ্ছা, রাষ্ট্রসভার ধর্ষণের ফাঁসিতে 10 দিনের মধ্যে বিধানসভায় বিল পাস করানোর কথা বললেন। দেখুন, ইউনিয়ন অফ স্টেট কি আনছে, পয়েন্টস গুলো আনুক, 2 তারিখে পাবো হয়তো হাতে, 3 তারিখে আমরা বলতে পারবো। আগে পয়েন্টস গুলো পাই, তারপরে আমরাও চাই ধর্ষকদের
সর্বোচ্চ শাস্তি হোক, কিন্তু ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির জন্য আমাদের অলরেডি আমাদের যে বিএনএস 2023 তৈরি হচ্ছে, যেটা আইপিসি সিআরপিসি কে চেঞ্জ করা হচ্ছে, সেটা অলরেডি উল্লেখ আছে। এই লাইনটা